ঢাকার আগারগাঁয়ে শুরু হয়েছে জাতীয় বৃক্ষ মেলা ২০২৬। পুরনো যে বাণিজ্য মেলার জায়গা ছিল সেই জায়গাটাতেই বৃক্ষ মেলা হয়ে থাকে। এখানে আমি গত বছরও এসেছিলাম। জাতীয় এই বৃক্ষ মেলা কিন্তু সবার জন্য উন্মুক্ত। এখানে প্রবেশ করতে কোনো প্রকার এন্ট্রি ফি লাগবে না। ঢুকতেই হাতের বাঁ পাশে চোখে পড়ল, লেখা রয়েছে বৃক্ষরোপণে সাজায় দেশ, সবার আগে বাংলাদেশ। এই বৃক্ষ মেলা চলবে আগস্ট মাসের ৯ তারিখ পর্যন্ত। তাই ইচ্ছে করলে পরিবার কিংবা বন্ধু বান্ধব নিয়ে বৃক্ষ মেলা ঘুরে আসতে পারেন। এখানে রয়েছে প্রচুর পরিমাণে ফুল ফলের গাছ, পাশাপাশি রয়েছে ঔষধি ও বনজ গাছ। এখানে কয়েকটা রেস্টুরেন্টও রয়েছে যেখানে খাওয়ার পাশাপাশি বসে একটু বিশ্রাম নেওয়া যাবে। দেখা যাচ্ছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন মানে বিএডিসির স্টল। বিএডিসির স্টলে চারার মূল্য অন্যান্য স্টলের চেয়ে কিছুটা কম। তাই বৃক্ষপ্রেমীরা বিএডিসি থেকে কিন্তু গাছের চারা সংগ্রহ করতে পারেন। এখানে ফুল ফল গাছের পাশাপাশি রয়েছে বিভিন্ন অর্নামেন্টাল ট্রি। এটা হচ্ছে জলবায়ু সহনশীল টেকসই গ্রামের একটি মডেল। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট, চট্টগ্রাম। মেলায় বাগান বিষয়ক বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। বৃক্ষ মেলায় শুধু গাছই পাওয়া যাচ্ছে না, এর পাশাপাশি গাছ লাগানোর জন্য যে ভালো মিডিয়া এগুলোও পাওয়া যাচ্ছে। গাছ লাগানোর জন্য প্রয়োজনীয় সব উপকরণ, উপাদান, তারপর গাছ সেবা ও পরিচর্যার জন্য যা যা দরকার মোটামুটি সবকিছুই এখানে পাওয়া যাচ্ছে। অনেকে এখানে গাছ কিনতে এসেছেন ছাদ বাগানের জন্য, কিংবা অনেকেরই বারান্দায় একটি শখের বাগান থাকে, সেটার জন্য কিন্তু অনেকে ছোট ছোট গাছ কিনে নিয়ে যাচ্ছিলেন। ছোট ছোট গাছের পাশাপাশি কিন্তু অনেক বড় গাছও রয়েছে এখানে। যেমন এখানে দেখা যাচ্ছে অনেক ফল ধরা গাছ, এই গাছগুলোও কিন্তু বিক্রি করা হবে। তবে বিএডিসিতে সবচেয়ে কমে চারা বিক্রি করা হচ্ছে। যেমন এখানে ১২ মাসি একটি ভিয়েতনামি মালটার চারা হচ্ছে ২০০ টাকা করে। তবে এরকম আরো অনেক গাছ রয়েছে। ইনডোর প্ল্যান্ট খুঁজতে গিয়ে আমি অনেক চারা দেখেছি, তো আমার পছন্দের একটা গাছ ছিল, সেটা হচ্ছে চায়নাডল। এখানে পেয়ে আমি খুবই খুশি হয়েছি। এটার প্রাইস ওরা ২০০ টাকা নিয়েছে। তবে অনলাইনে কিন্তু এই গাছগুলোর দাম অনেক বেশি চায়। বৃক্ষ মেলায় প্রবেশের জন্য গেট রয়েছে ৩টি। কেউ যদি এখান থেকে গাছ কিনে নিয়ে যেতে চান ঢাকা কিংবা ঢাকার বাহিরে, ওরা কিন্তু ট্রান্সপোর্টেশনের সুবিধা দিয়ে থাকে। এখানে অনেকগুলো নার্সারি রয়েছে যারা এ ধরনের সুবিধা দিয়ে থাকে। এখানে আসলে কিন্তু খুবই ভালো লাগে, চারপাশে সবুজ একটা পরিবেশ রয়েছে। আমি যেহেতু বিকেল টাইমে গিয়েছিলাম, অনেকেই কিন্তু এখানে এসেছেন বিকেল টাইমে, এবং যতটা টাইম বাড়ছিল ভিড় কিন্তু ততটাই বাড়ছিল। অনেকেই বাচ্চা নিয়ে ঘুরতে এসেছেন। জাতীয় উদ্ভিদ উদ্যান, মিরপুর, ঢাকা। জাতীয় উদ্ভিদ উদ্যানের স্টলও রয়েছে।
দেশি বিদেশি অনেক ফলের গাছ রয়েছে। বিদেশি ফলের মধ্যে রয়েছে রামবুতান, পার্সিমন, তারপর রয়েছে আরবি খেজুর। ব্র্যাক নার্সারিতেও অনেক গাছ রয়েছে। গাছের দামের কথা বলতে গেলে দামি গাছগুলো কিন্তু দামই বিক্রি হচ্ছে, আর যেসব গাছ এভারেজ দাম সেগুলো থেকে এভারেজ দামই নেওয়া হচ্ছে। তাই এখন যেহেতু বৃক্ষ মেলা হচ্ছে, বৃক্ষ মেলা থেকে কিন্তু অনেক গাছ আমরা সংগ্রহ করতে পারি। অনলাইনের দামের তুলনায় এখানে দাম আমার কাছে অনেকটাই কম মনে হয়েছে। আর সব গাছ তো অনলাইনে পাওয়া যায় না। বাংলাদেশ সরকার বৃক্ষ মেলা আয়োজনের মাধ্যমে দেশব্যাপী বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব দিয়ে থাকে। সবাই যেন অন্তত একটি করে হলেও গাছ লাগায়, এটাই হচ্ছে এই কর্মসূচির মূল উদ্দেশ্য। এছাড়াও সরকার দীর্ঘমেয়াদী বৃক্ষরোপণ কর্মসূচির উপর জোর দিচ্ছে এবং প্রযুক্তি নির্ভর বনায়ন পর্যবেক্ষণ সহ বৃহৎ পরিসরে বৃক্ষরোপণের পরিকল্পনা বাস্তবায়ন করছে। আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর গাছ লাগান, পরিবেশ বাঁচান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।